আজ এসএসসির একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত 1.5 ঘন্টা পরীক্ষা আর 36টি বিষয়ে এসএসসির পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা কত? 2,45,500 আর রাজ্যে 478টি সেন্টারে পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগের ক্ষেত্রে কিন্তু সতর্ক রয়েছে এসএসসিও এই পরীক্ষায়, কারণ একাধিক নিষেধাজ্ঞা তো রয়েছে। কি নিষেধাজ্ঞা? মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর। ঠিক আগের পরীক্ষাতেও এগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, নবম দশমের ক্ষেত্রে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রেও তাই। এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড সেটা বাধ্যতামূলক। স্বচ্ছ পেন দিয়ে নিয়োগ পরীক্ষা, স্বচ্ছ জলের বোতল রাখার অনুমতি এবং আর কিছু মুহূর্তের অপেক্ষা, 2 ঘন্টাও নেই আর পরীক্ষা শুরু হওয়ার। এবং আগের বারের মতো এই পরীক্ষার পর প্রার্থীদের ওএমআর এর কার্বন কপি পর্যন্ত দেওয়া হবে। আমরা নজর রাখবো যাদবপুর বিদ্যাপীঠের দিকেও নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি দুই প্রান্ত থেকে রয়েছে। প্রীতি রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে, মনীন্দ্র কলেজের দিকে নজর রাখবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সঙ্গে থাকো। প্রীতির কাছে আসি। যাদবপুর বিদ্যাপীঠে এই মুহূর্তের ছবিটা দেখতে চাইবো, তার কারণ 10টা বেজে গেছে, পরীক্ষার্থীরা এসে গেছেন এবং ভিতরেও প্রবেশ করেছেন নিশ্চয়ই এতক্ষণে। পরীক্ষার সময় থাকলেও রিপোর্টিং টাইম তা কিন্তু ছিল সকাল 10টা এবং ঘড়িতে অলরেডি 10টা বেজে গেছে এবং পরীক্ষার্থীরা তারা আসতে শুরু করেছে। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। মূলত মহিলাদেরকে আগে, মহিলা পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে আগে প্রবেশ করিয়ে তাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে তা প্রপারলি চেক করে এবং স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল তারা রাখছেন কিনা সেই সমস্ত চেক করে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং ভিতরে যেহেতু ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে সেহেতু ভিতরে একটি জায়গা করা হয়েছে, সেখানে মহিলা যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন তারা ব্যাগ রাখতে পারবেন। অন্যদিকে একেবারে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যাতে মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক গ্যাজেট যে সমস্ত ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিন্তু নিয়ে যাতে ভিতরে প্রবেশ না করেন পরীক্ষার্থীরা, তার জন্য আগেভাগে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের বাইরে। যে ছবি ইতিমধ্যে ধরা পড়ছে তা হচ্ছে পরীক্ষার্থীদের ভিড় এবং ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড়, যেটা আমরা বারবার দেখাচ্ছি যে ভিন রাজ্যের পরীক্ষার্থীরা তারা বাংলার উপরেই ভরসা করছেন। এছাড়াও কমিশনও চাইছে কিন্তু একেবারে এই যে নিয়োগ প্রক্রিয়া, এই যে নিয়োগের পরীক্ষা তা কিন্তু স্বচ্ছভাবে হোক, কারণ এই নিয়োগ নিয়ে একাধিক তর্ক বিতর্ক হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে। অবশেষে 9 বছর পর বাংলায় এসএসসি হচ্ছে এবং বাংলার উপরে ভরসা করে ভিন রাজ্য থেকেও তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে যে ছবিটা তোমাকে তুলে ধরলাম তা হচ্ছে পরীক্ষার্থীদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা হলের বাইরে এবং পুলিশের পক্ষ থেকে অর্থাৎ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একদম কড়া নিরাপত্তা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। এবং অন্যদিকে এসএসসি, আজ তুমি জানো রবিবার ছুটির দিন, সাধারণ মানুষের কাছে ছুটির দিন হলো, এসএসসি এবং রাজ্য প্রশাসনের কাছে কিন্তু হাই ভোল্টেজ রবিবার আজকে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দেব। প্রীতি, তারই পাশাপাশি মনীন্দ্রর দিকেও একটু নজর রাখি, কারণ উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে নজর রাখছি, জেলাতেও নজর রাখছি।